ভয়াবহ সেই রাতের স্মৃতি ব্যতিক্রমী এক প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরল প্রথম আলো। এতে সামিল হয়েছেন তথ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। তারা জানান, হামলা, ভাঙচুর ও সেই আগুনের ঘটনায় সারা বিশ্বে লজ্জিত হয়েছে দেশ। এমন তাণ্ডব সভ্য সমাজে ঘটতে পারে না উল্লেখ করে তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বিএনপির নির্বাচনী ইশতেহারেরই অংশ। 18 ডিসেম্বর 2025 রাত 11:15টার দিকে হামলা, ভাঙচুর ও আগুনের মুখে পড়ে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়। সে ঘটনার স্মরণে প্রথম আলো ভবনে ব্যতিক্রমী প্রদর্শনী। তাতে বই পড়া অক্ষরগুলো যেন মাথা উঁচু করে বলছে, এক হার না মানা গল্প। নানা দৃশ্যকল্পে যেন জীবন্ত হয়ে উঠেছে সেদিনের সেই ধ্বংসযজ্ঞের দৃশ্য। এই প্রদর্শনীতে সামিল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা বিএনপির নির্বাচনী ইশতেহারেরই অংশ। আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছে। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। এমন তাণ্ডব সভ্য সমাজে ঘটতে পারে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আর গণমাধ্যমের ওপর হামলাকে সভ্যতার ওপর হামলা বলেই মনে করেন তথ্যমন্ত্রী। এই ঘটনা যখন ঘটেছে তখন কিন্তু ব্যালটের কোনো সরকার ছিল না, বা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার ছিল না। ফলে সেই পরিস্থিতি আর জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারের অধীনে বাংলাদেশ পরিচালিত হওয়ার পরিস্থিতি, দুই পরিস্থিতির মধ্যে একটা অনেক বড় পার্থক্য আছে। বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ম্যান্ডেট, এবং সরকারের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমরা আমাদের কথাটুকু রাখবো। প্রথম আলো সে ঘটনা যেন কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান এনসিপি নেতা সার্জিস আলম। আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, বাংলাদেশের জন্য, বাংলাদেশপন্থী আমরা যারা আছি, আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।